আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাবো, আমাদের এক বাংলাদেশি ভাই সৌদি আরবের হাসপাতালের মধ্যে ভর্তি আছে। ওনাকে দেখতে গিয়েছিলাম। সৌদি আরবের হাসপাতাল কেমন দেখতে, আদারস আমার দেশি অর্থাৎ বাংলাদেশি এই ভাইটির কি হয়েছিল, আপনাদেরকে অবশ্যই বিস্তারিত ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকেন। আর হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের এই বাংলাদেশি ভাইটা হচ্ছে সৌদি আরবে তাইফে থাকেন। উনি মাজরায় কাজ করেন আরকি। মাজরায় বলতে আমাদের বাংলাদেশে ধরেন শাকসবজি ওইরকম আরকি, ওইরকম ক্ষেতে কাজ করেন। হঠাৎ করে আল্লাহ তাআলার ইচ্ছায় এত বড় একটা বিপদ তার উপর এসে গেছে, কখনো চিন্তাও করতে পারেনি। উনাকে সাপে কামড় দিয়েছে। তো আমার কফিল এবং আমি, ওই লোকটা হচ্ছে আমার কফিলের আমেল অর্থাৎ কর্মচারী, আমাদের বাংলা ভাষায় যেটা বলি। তো দেখেন হাসপাতালে কত ক্লিন, আল্লাহু আকবার! মানে সৌদি আরবের হাসপাতালটা দেখলে মনে হয় যে এটা আমাদের বাংলাদেশের কোনো আ রাজপ্রাসাদ। এত ক্লিন, এত সুন্দর। মানে বলার মতোই না। তো এই যে দেখতেছেন আমি হচ্ছে আমার কফিলের সামনে হাঁটতেছি। আমি কফিলকে নিয়ে আমার কফিল সাথে আমি সহ একেবারে গিয়েই উনাকে দেখতে গিয়েছিলাম। তো আমরা লিফটের মধ্যে উঠেছিলাম। আমরা ২ তলাতে ছিলাম। আমাদের এই বাংলাদেশি ভাইটা ২ তলাতেই হচ্ছে ভর্তি ছিল। আমরা দেখতে গিয়েছিলাম। তো আমরা বের হয়ে গেছিলাম, বের হয়ে গেছি এখন। এই যে এটা হচ্ছে হাসপাতালের বাহিরের দৃশ্য। মাশাআল্লাহ, হাসপাতালটা অনেক বিরাট একটা হাসপাতাল। সৌদি আরব তাইফে যারা থাকেন, এর চেয়ে বড় হাসপাতাল আর নাই এক কথায়। তো এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। অনেক বিরাট হাসপাতাল, এগুলো বলার মতো না। তো সবাই আমাদের ওই বাংলাদেশি ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি অনেক আ বড় একটা ক্ষতির মধ্যে পড়ে গেছে। উনার পায়ের মধ্যে হচ্ছে সাপে কামড় দিয়েছে। অনেক বিষ, একেবারেই মানে হাঁটতে পারে না এখনো। হয়তো তাকে অপারেশন দিতে হবে। এজন্য সবাই আমাদের ওই বাংলাদেশি ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে এখানে প্রবাস তো কেউ কারো থাকে না পাশে। আ এজন্য সবাই ওই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদেরকে দেখাচ্ছি হাসপাতালের বাহিরের দৃশ্যটা দেখেন। মানে আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো কেমন হয় আর বাহিরের অর্থাৎ সৌদি আরবের হাসপাতালটা কেমন, মাশাআল্লাহ কত বড় দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ ওয়াল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, এগুলো বলার মতো না। তো আমাদের দেশে যদি এরকম একটা হাসপাতাল থাকতো, কত সুন্দর, কত ক্লিন, মানে কত যত্ন, কত সেবা করে, এগুলো বলার বাহিরে। তো যাই হোক, আমি ছোট্ট একটা ব্লগ, ছোট্ট একটা ভিডিও এই যে আপনাদেরকে দেখাইলাম। এটা হচ্ছে সৌদি আরবের হাসপাতাল দেখতে কেমন। আমরা গাড়িতে বসলাম। আমার কফিল গাড়ি চালাইতেছিল। আমি পাশে বসাচ্ছিলাম। তো আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরকি। কপিল আমাকে জিজ্ঞেস করছিল যে, "ভিডিও করতেছি কিনা?" আমি বললাম, "হ্যাঁ, আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, এজন্য ভিডিও করতেছি।" তো কপিল বলছিল যে, "না, সমস্যা নাই। তাহলে ভিডিও করা যেতেই পারে।" দেখেন কত সুন্দর, আমরা গাড়িতে বসে আছি। কপিল গাড়ি গাড়ি চালাইতেছিল। আমি আর ভিডিও করতেছিলাম আরকি, আপনাদেরকে যেন একটু দেখাইতে পারি। সো এটা তো বিদেশী এক কথায়। বিদেশের পরিবেশ, বিদেশের সবকিছু ভিন্ন হয়ে থাকে। আপনারা হাসপাতালটি আবার দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে গাড়ি দিয়ে ঘুরে আসার সময় আমি ক্যামেরাতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাসপাতালটা অনেক বিরাট। আমি ভালো করে ভিডিও করতে পারিনি। কারণ হচ্ছে যেকোনো জায়গাতে সৌদি আরবের মধ্যে ভিডিও করা এটা এলাও না। মাশাআল্লাহ। তো সবশেষে একটা কথাই, আমাদের ওই বাংলাদেশি ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে শেফায়ে আজলা আতা ফরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।